আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের নাস্তায় রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট একটি মিক্সড সবজি রেসিপি। এটা চাইলে আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। সবজিটা রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়েছি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। তেল আমি এখানে কম পরিমাণে ব্যবহার করেছি। আমি আরও কিছুটা তেল ব্যবহার করব, কিন্তু এখন না। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এরপর মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। এরপর সামান্য একটু পানি অ্যাড করে আমি মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর কিছুটা কষিয়ে নিয়েছি। এরপর আমি একে একে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে ব্যবহার করেছি পেঁপে, মিষ্টি কুমড়া আর আলু। আপনারা আপনাদের হাতের কাছে যেই সবজিটা থাকবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেই সবজি এখানে ব্যবহার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আলু আর পেঁপেটাকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি, আর সেই তুলনায় মিষ্টি কুমড়াটাকে একটু বড় করে কেটেছি, কারণ মিষ্টি কুমড়া সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এর জন্য মিষ্টি কুমড়াটা একটু বড় করে কেটেছি, না হলে মিষ্টি কুমড়াটা একদমই গলে যাবে। আপনারা চাইলে সবগুলো সবজি একই রকম করে কাটতে পারেন। সেই ক্ষেত্রে মিষ্টি কুমড়া এই পর্যায়ে অ্যাড করা যাবে না, মিষ্টি কুমড়াটা পরে অ্যাড করতে হবে। যখন আলু আর পেঁপে 50% সেদ্ধ হয়ে যাবে তখন মিষ্টি কুমড়া অ্যাড করতে হবে। আমি এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে রান্না করতে হবে, আর কিছুক্ষণ পর পর এটাকে নেড়েচেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। সবজিগুলো থেকে যেই পরিমাণ পানি বের হবে সেই পানি দিয়েই এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেক্সট প্রসেসে চলে এসেছি। প্রথমেই আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর আমি এখানে প্রায় অনেকটাই তেল ব্যবহার করেছি, দেখতেই পেয়েছেন, কারণ আমি প্রথমে খুবই সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছিলাম। এরপর আমি এখানে একটা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিয়েছি। এরপর অ্যাড করেছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু বেরেস্তা টাইপ করে নিব, একটু ভেজে নিব। এরপর আমি এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কীরকম হয়েছে। এর মধ্যে কিন্তু এখনও অনেকটা পরিমাণ পানি আছে। সবজিটা রান্না করার জন্য আমি এখানে একটু পানিও ব্যবহার করিনি। এখন আমি সবজিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবেই কিছুক্ষণ এই সবজিটাকে রান্না করে নিতে হবে। মেইনলি আমরা কোনো কিছু যখন বাগার দেই সেভাবেই সেম প্রসেসটাই এখানে ফলো করতে হবে। আর যেই পানিটা ছিল ওই পানিটা হালকা শুকিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা দিলে টেস্টটা আরও ভালো হয়। আপনারা চাইলে দিতে পারেন, অথবা যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আল্লাহ হাফেজ।